জুলাইয়ে কোটা আন্দোলনের সংহতি জানিয়ে রেমিট্যান্স বয়কট আন্দোলন করা 12 জন প্রবাসী 8 মাস ধরে সৌদি কারাগারে অন্তরীণ আছেন। তাদেরকে ঈদের আগে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা ও মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুন এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। নেতৃবৃন্দ ঈদের আগে আটককৃত রেমিট্যান্স যোদ্ধাদেরকে মুক্তির ব্যাপারে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টের হস্তক্ষেপ কামনা করেন। ইতিমধ্যে 12 জন রেমিট্যান্স যোদ্ধাদের ভিকটিম পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও রাষ্ট্র সংস্কার আন্দোলন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এছাড়াও সৌদি দূতাবাসেও পৃথক স্মারকলিপি পেশ করেন। অনেক সমস্যা আছে, অনেক কষ্টে দিন যাপন করতেছি। বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, তাদেরকে দ্রুত ছাড়িয়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন। আমার বাবাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়। আমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে আনার ব্যবস্থা করা হোক। আমার স্বামীকে ইউনূস স্যার যেন তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেন, দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমার ছোট ছোট বাচ্চা আছে, 3টা বাচ্চা নিয়ে চলাফেরা কষ্ট হইতেছে। এই কারণে আমরা সরকারের কাছে আবেদন করতেছি